নমস্কার, পিয়া সুজিতের সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে সর্ষে ইলিশ বানাবো। আমার সর্ষে ইলিশে বেগুনটা খেতে খুব ভালো লাগে, তাই বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে ইলিশ মাছটা এমনি ধুয়ে রেখেছি। চলুন বেগুনটাকে ভেজে নিই আর ভাজবো। তার আগে মশলাটাকে রেডি করে নিই। মশলার মধ্যে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। জানেন তো, এটা আমার মা খুব সুন্দর বানায়। আমার মায়ের হাতের টেস্ট হয়নি, আমি খেয়েছিলাম কিন্তু অনেকটা হয়েছে, মানে একদম 100% মায়ের হাতে টেস্ট হয়নি। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বেগুনটাও ভেজে নিয়েছি। এইদিকে ওইদিকে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি গোটা মশলাটা দেবো না, এটা ছাঁকনি করে ছেঁকে শুধু মশলার থেকে যে ওই রসটা বা জলটা যেটা বলেন ওটা বেরোবে, ওটা দেবো। এই যে মশলার যে ছিপড়েটা, এটা আমি ফেলেই দেবো। এটা দিলে বড্ড কেমন হয়ে যায়। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করবো না কিন্তু, কাঁচা তেলে মশলার ওই পেস্টটা ঢেলে দেবো। ইলিশ মাছ তো কাঁচা তেলে রান্না করলেই ভালো লাগে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকেই জানা। এবার এখন আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই যে দেখুন, ওই মশলার ওটা ফুটে গেছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো। ইলিশ মাছে নুন কিন্তু বুঝে দেবেন, কারণ ইলিশ মাছটা একটু নোনা জলের মাছ তো, তাই নুনটা বুঝে দেবেন। আর আপনারা চাইলে কেউ 3-4টে চিনির দানা, ওই গুনে 3টে কি 4টেই চিনির দানা ফেলে দেবেন, যাতে নুনের ব্যালেন্সটা ঠিক হয়। এই যে দেখুন, আমি দিয়ে দিয়েছি এবার মাছটা। আমরা ইলিশ মাছ আবার ভেজে দিই না, আমার এই কাঁচা এইভাবে মা রান্না করতো তো, আমার এটাই খেতে বেশি ভালো লাগে। এখন নিজে হাতে রান্না করি তো, মায়ের হাতে রান্নাগুলোকে খুব মিস করি জানেন। এই যে দেখুন, গল্প করতে করতে হয়ে গেছে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে জানেন, কি অপূর্ব খেতে লাগছে। চলুন আর দেরি করবো না, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, আমি তেলের বোতলটা রাখলাম, কারণ ভরে ভরে তেল না দিলে আবার ইলিশ মাছ ভালো লাগে না।